বাসায় যখন কোনো গেস্ট আসে আমি এইভাবে করে তন্দুরি রুটিটা বানিয়ে দিই। এটা এতটাই দেখতে সুন্দর হয়, বাহিরের দোকানের থেকেও অনেক বেশি সুন্দর। এতটাই সফট থাকে, এটা প্রায় 5 থেকে 6 ঘন্টাও সফট থাকবে। বাহিরেরগুলো দেখবেন যে অনেক তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যায়, কিন্তু এটা এতটাই সফট থাকবে আপনি বানালেই বুঝবেন কতটা নরম তুলতুলে হয়। তো চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। যে কোনো মানে যে পারবে না সেও আজকে যদি এই রেসিপিটা দেখেন ইনশাল্লাহ পারবে। তো প্রথমে এইখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, হাফ কাপ পরিমাণ ইস্ট নিয়েছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। ইস্টটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের ইস্ট নিতে হবে। তারপর নিয়ে নিচ্ছি এখানে আমি চিনি 2 চা চামচ পরিমাণ, একটা ডিম দিয়ে দিয়েছি। সব কিছু এখন একসাথে আমি মিক্স করে নিচ্ছি। আর এই তন্দুর রুটিটা কিন্তু আমি আটা দিয়েই তৈরি করছি। আটা দিয়ে কীভাবে এত সফট একটা তন্দুর রুটি হবে সেটার রেসিপি কিন্তু শেয়ার করছি। তো এখানে আমি 2 কাপ পরিমাণ কিন্তু আটা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের, আর এখানে দিয়ে দিয়েছি লবণ আমি পরিমাণ মতো। এখন সব কিছু একসাথে আমি মিক্স করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু অনেকটাই সফট হতে হবে। এটা যেরকম আমরা রুটি বানাই না, ঠিক সেরকম হবে না, এর থেকেও একটু সফট হবে। তো আমি দেখাচ্ছি আর কি কীরকম হবে। আর আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়েছি সেটা দিয়ে দিলে কিন্তু সেম প্রসেসই হবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ দেবো, মোট 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে আমি এইভাবে করে মথে নিব। এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট এইভাবে করে মথে নিয়েছি। যতটা বেশি মথবেন ততটা বেশি সফট হবে। অবশ্যই এটা কিন্তু মথে নিতে হবে। যখন 5 থেকে 6 মিনিট মথে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে করে উপরটা স্মুথ করে দিচ্ছি। এইটা একটা গরম জায়গায় রেস্টে রাখতে হবে। একটা গরম জায়গায় রেস্টে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু মানে ফুলে উঠবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা প্রায় আমি 40 মিনিটের জন্য একটা গরম জায়গায় রেস্টে রেখে দিব, আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 40 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা ফুলে উঠেছে, ডাবল সাইজ গিয়েছে। তো এর মধ্যে থেকে বাবলসগুলো বের করে নিয়েছি। যেই কয়টা তন্দুর রুটি বানাবো আমি আগে থেকেই ভাগ করে নিচ্ছি। আর এইখান থেকে আমার মোট 6টা মানে হয়েছিল, কিন্তু আমার কাছে পরে মনে হয়েছে একটু বড় সাইজেরই করি, তাই আমি মোট 5টা তন্দুর রুটি বানিয়েছি। চাইলে আপনারা 6টা ইজিলি বানাতে পারেন, কারণ আমার তন্দুর রুটিগুলো অনেক বেশি বড় বড় হয়ে গিয়েছিল। তো এগুলো একটা একটা করে এরকম করে আমি উপরটা স্মুথ করে এভাবে রেখে দিয়েছি। এটা করলে খুব সুবিধা হয়, উপরটা খুব স্মুথ থাকে আর নানগুলো খুব সুন্দর ফুলে উঠবে। তো এগুলো আমি একটু রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আর এখন কিন্তু অনেকটাই সফট থাকবে। এগুলো বেলতে খুবই সুবিধা হবে। যখন আপনি বেলবেন এটা মানে হালকা হাতে বেললেই হয়ে যাবে। এই যে ঠিক এইভাবে একটু লম্বা করে বেললেই হবে, কারণ যেহেতু তন্দুর রুটি বানাবো এইভাবে লম্বা করেই হবে শেপটা। এখন এই তন্দুর রুটিটার উপর আমি একটু পানি ছিটিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই দিতে হবে, যেই কড়াই আমরা তৈরি করবো আর কি পিছনে, সেটা যেন না পড়ে যায়, সেই জন্য এই পানিটা অবশ্যই দিতে হবে। আর আমি একটা কড়াইয়ের উপরে দিয়েছি আজকে, চাইলে আপনারা যে কোনো পাতিলের উপর দিতে পারেন। আর চুলার হিটটা আমি একদম মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে করে 2 মিনিট রেখেছিলাম। তারপর দেখুন উপরটা কত সুন্দর ফুলে উঠেছে। আর এখন কিন্তু আমি চুলার হিটের উপর ঠিক এভাবে করে দিয়ে দিয়েছি। এতে করে তন্দুরিটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে। আর এটা কিন্তু একটা ছুরির সাহায্যে এভাবে করে মানে করলে উঠে যাবে আর কি, খুব সুন্দর। একটা খুন্তি দিয়েও চাইলে উঠিয়ে নিতে পারবেন, খুব ইজিলি উঠে যাবে। আর পিছনটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দোকানের কেনার থেকে হাজার গুণে ভালো হবে এই নান রুটিগুলো বা তন্দুরি যেটাই বলেন আপনারা। চাইলে কিন্তু আপনাদের মেহমান আপ্যায়নরা রাখতে পারেন, সবাই এত বেশি প্রশংসা করবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।